তুফানের শুটিং কিন্তু শুরু হয়ে গেল আজকে থেকে। হ্যালো গাইজ, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রাজকুমার কিন্তু খুব জমজমাটভাবে জমিয়ে কিন্তু চলছে বলা যেতে পারে। এবং রাজকুমার যে যা ক্রেজ দেখছি, যেন রাজকুমার কিন্তু একটা উৎসব কিন্তু বজায় রেখেছে। তো তারই মাঝখানে কিন্তু আরও একটা গুড নিউজ আমাদের জন্য। তুফান, রায়হান রাফি পরিচালিত তুফান, এবং তুফান নিয়ে সবাই আরও বেশি কিন্তু এক্সাইটেড। তো সেই তুফানের শুটিং কিন্তু শুরু হয়ে গেল আজকে থেকে ভারতবর্ষে। তো ভারতবর্ষে কিন্তু তুফানের শুটিং হবে প্রায় 1 মাস ধরে, কিন্তু তুফানের শুটিং চলবে, বেশি বই কম নয়। এবং ভারতবর্ষের কিন্তু যে কোনো একটা জায়গায় কিন্তু এর শুটিংটা হবে না। ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কিন্তু শুটিং হবে, বিভিন্ন লোকেশানে শুটিং হবে বলা যেতে পারে। তো গত শনিবার দিনে কিন্তু সাকিব ভাইয়া কিন্তু ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দেন। এবং গতকাল অর্থাৎ পয়লা বৈশাখ নববর্ষের দিন কিন্তু তিনি রেস্ট নেয়, এবং আজকে থেকে অর্থাৎ সোমবার দিন থেকে কিন্তু শুরু হয়ে যায় তুফানের শুটিং। এবার কোন কোন লোকেশানে শুটিং হচ্ছে সেগুলো কিন্তু এখনও জানতে পারা যায়নি। এতদিনই খবর যে আজকে থেকে অর্থাৎ সোমবার থেকে কিন্তু তুফানের শুটিং শুরু হয়ে গেল। কোন কোন লোকেশানে সেগুলো হয়তো ধীরে ধীরে আপডেট আসবে, তখন অবশ্যই জানতে পারলে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার, তুফান নিয়েও কিন্তু আমরা ভীষণ প্রত্যেকে খুবই বেশি এক্সাইটেড। রায়হান রাফি পরিচালিত তুফান, এবং তুফানের যে পোস্টার এসছে তারপর থেকে মানুষজন যেন আরও বেশি এক্সাইটেড, কারণ এটা একটা সম্পূর্ণ অন্য রকম সিনেমা হতে চলেছে। এবং তুফানে যে সাকিব ভাইয়ের যে লুকটা থাকছে না, সেই লুকটার জন্যই কিন্তু অর্ধেক মানুষ পাগল হয়ে যাচ্ছে। তো সেই তুফানও কিন্তু একদমই বেশি কিন্তু দেরি নয়, কারণ তার কিন্তু শুটিংয়ে শুরু হয়ে গেল। এবং সাকিব ভাই এখন কিন্তু ভীষণ ব্যস্ত রয়েছে। রাজকুমার রিলিজ হলো, তারপরে হচ্ছে দরদ, তারপরে হচ্ছে তুফানের কিন্তু কাজকর্ম স্টার্ট হয়ে যাচ্ছে। এবং হোক, খুব ভালোভাবে হোক, ভারতবর্ষে শ্যুটিংগুলো ভালো মতো কমপ্লিট হোক। তারপরে তো আস্তে আস্তে স্টার্ট হবে এডিটিংয়ের কাজ, আরও অনেক কিছুই আস্তে আস্তে সব কিছুই জানতে পারবো। তো আপাতত এই খবরটাই উঠে এসেছে, তুফানের শ্যুটিং ভারতবর্ষে শুরু হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে কমপ্লিট করছি। তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমরা কে কে রাজকুমার দেখতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা, সবাই সুস্থ থেকো।